গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এভরিওয়ান। আজকে তোমাদের সঙ্গে চিকেনের ব্ল্যাক পেপার একটা রেসিপি শেয়ার করতে চলেছি। তো কড়া চাপিয়ে দিয়েছি, তেল আমার হয়ে গেছে, এর মধ্যে অল্প একটু ঘি দিয়ে দিচ্ছি। তেল আমার প্রায় রেডি আছে। এরপরে বেরেস্তার মতো কেটে রাখা পেঁয়াজগুলোকে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। এবার এটাকে হতে দিচ্ছি। পেঁয়াজটা আমার হালকা ব্রাউন হয়ে গেছে, অর্থাৎ পেঁয়াজটা হয়ে গেছে। এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি আদা রসুনের থেতো করে আদা রসুনগুলো অ্যাড করে দিচ্ছি এর মধ্যে। দিয়ে এবার এটাকে হতে দেবো। আদা রসুনের গন্ধটা মোটামুটি বেরিয়ে গেছে। এবার এতে চিকেন অ্যাড করে দিচ্ছি। ফ্রাই প্লাস সেদ্ধ করে রাখা চিকেনগুলো এর মধ্যে অ্যাড করে দিলাম। এবার এটাকে আস্তে আস্তে হতে দেবো। এবার এটাকে ঢেকে দেবো। ঢাকনাটা সরিয়ে একবার দেখে নিচ্ছি। চিকেন মোটামুটি আমার সেদ্ধ হয়ে এসছে 80%। এরপর আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে গোলমরিচ, গোটা গোলমরিচ গুঁড়ো করে এর মধ্যে অ্যাড করে দিলাম 2 চামচের মতো। এটা পারলে বন্ধুরা তোমরা অবশ্যই করবে, খুব খতরনাক টেস্ট হয়, খুব টেস্টি হয়। পারলে তোমরা অবশ্যই ট্রাই করবে। এখন এটাকে হতে দেবো। আর দিয়ে দেবো স্বাদ অনুসারে লবণ দিয়ে দিচ্ছি। এবার ঢেকে দেবো এটাকে। কিছুক্ষণ হতে দেবো। ঢাকনা সরিয়ে এবার দেখে নিচ্ছি। মাংস থেকে জল ছাড়তে আরম্ভ করেছে, তার মানে চিকেন আমার রেডি হয়ে গেছে। এরপরে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ফেটে রাখা দই। অল্প পরিমাণে ফেটে রাখা দই এর মধ্যে অ্যাড করে দিলাম। ভালো করে নেড়ে চেড়ে এটাকে হতে দেবো। সবশেষে অ্যাড করে দিচ্ছি এই দইয়ের ফেটে রাখার জলটা এর মধ্যে অ্যাড করে দিলাম। এবার এটাকে হতে দেবো। আর দিয়ে দেবো ভেজে রাখা জিরে গুঁড়ো, 2 চামচের মতো জিরে গুঁড়ো দিয়ে দেবো। বাস ফাইনালি সব দেওয়া হয়ে গেছে। এবার এটাকে হতে দেবো। ঢেকে দিচ্ছি। ঢাকনা সরিয়ে দেখে নিচ্ছি। এবার দেখো বন্ধুরা, ফাইনালি আমার চিকেন ব্ল্যাক পেপার রেডি। দেখো মাংস ছেড়ে আছে। এবার এটা গ্যাস অফ করে দেবো এবং নামিয়ে নেবো। ভালো লাগলে আমার ভিডিওটাকে অবশ্যই লাইক করবেন এবং ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখো বন্ধুরা, ফাইনাল নামিয়ে নিয়েছি। দেখো আমার ব্ল্যাক পেপার চিকেন রেডি। ভালো লাগলে অবশ্যই বন্ধু আমার ভিডিওটাকে লাইক করবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। গরিবের চ্যানেল একটু এগিয়ে দাও।